আপু এই যে বিশেষ শিশুর পরিবারদের যারা আরো আছে বাংলাদেশে, কিন্তু এখন বিশেষ শিশুর পরিমাণ দিন দিন আসলে বাড়ছে, সরকার যথেষ্ট আন্তরিক তাদের সবকিছু জায়গা থেকে, তাদের ডেভেলপমেন্টের জায়গা থেকে, এবং এটা নিয়ে অনেক সচেতনতাও তৈরি হয়েছে। আরো কি পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত, কোনো দিক নির্দেশনা আপনার আছে কিনা? আমি বললাম যেমন আমার কাছে মনে হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে ক্লাব করা যায়। ওখানে সব মারা আমরা ইন্টারঅ্যাক্ট করলাম, সব মারা মাদের সাথে গল্প করলাম, কথা বললাম, একে অপরের মানসিক শক্তি জায়গা হিসেবে শক্তি। তাহলে ওই জায়গা থেকে তারা বাড়ি থেকে বেরিয়ে আসলে একটা স্ট্রেস রিলিজ করার একটা জায়গা পাবে। হ্যাঁ, সো এটা একটা জায়গা। খেলার মাঠটা খুব ইম্পর্টেন্ট। খেলার মাঠ ইম্পর্টেন্ট। তারপরে এই বাচ্চাগুলো যেমন এরিক, যেমন বললাম যে আমি একটু আগে, যে খুব ভালো পাজলস বানাতে পারে, হাজার হাজার পাজলস বানায়। সো একটা যদি ক্লাব থাকে এরকম, ওখানে বাচ্চারা চেস খেলবে, ওখানে বাচ্চারা পাজলস বানাবে, যে যেটা পছন্দ করছে সেই বিষয়গুলো মিউজিক নিয়ে চর্চা করবে বা পেইন্টিং করবে, এরকম একটা ক্লাবের মতো যদি হয়। স্কুলে তো আছে, স্কুলে তো থাকবে, সোশ্যাল ক্লাব একটা থাকবে, সোশ্যাল ক্লাবের মতো। এই তখন আমার মনে হয় যে যদি আমরাও করতে পারি, ওয়াই নট, বাচ্চারা তখন অনেক বেশি ভালো জায়গা, হ্যাঁ, আর প্যারেন্টসরাও একটা ভেন্ট আউট করার জায়গা পাবে। একদমই। আর আপুর সাথে আপনি বলছিলেন যে থেরাপির জায়গাগুলো কিন্তু এখনো অনেক ব্যয়বহুল বাংলাদেশে, এবং দক্ষ জনশক্তিরও কিন্তু অভাব রয়েছে। তো এই যে ফ্রি থেরাপির যে বিষয়গুলো, এটাও তো আসলে ব্যবস্থা করা দরকার। এটা করতে পারলে খুব ভালো হতো যদি ফ্রি ফিজিওথেরাপি দেওয়া হতো, স্পিচ থেরাপি, হ্যাঁ, অনেক থেরাপি আছে, স্পিচ থেরাপি আছে, অকুপেশনাল থেরাপি আছে, সবকিছু, অকুপেশনাল থেরাপি আছে, এইচডি আছে। তারপরে এই সবগুলো যদি করা হয়, এই থেরাপিগুলোর জন্য বাচ্চাদেরকে যদি ফ্রি দেওয়া হয়, যদি সম্ভব হয় লো কস্টে বা ফ্রিতে, আমি মনে করি দ্যাট উইল বি ভেরি গুড। একদমই, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস বাচ্চাদের, এমন না যে আমরা অ্যাডাল্টের মতো লাগবেই 3 মাস 4 মাস করে ছেড়ে দিলাম, সেটা কিন্তু হয় না তাদের ক্ষেত্রে। চাইল্ড সাইকোলজিস্ট যারা যদি ফ্রি করে, এবং বিশেষ শিশুদের জন্য এই যে বিভিন্ন গণপরিবহন বা বিভিন্ন জায়গায় আসলে যাতে তারা যে কোনো ভাবে যেতে পারে, এক্সেসটা যেন, হ্যাঁ, মেট্রোতে যেন নিশ্চয়ই আছে, নিশ্চয়ই সেই ব্যবস্থা আছে, মেট্রোতে আছে, বাসে আছে, বিভিন্ন বাসে, গণপরিবহনে। রেস্টুরেন্ট, আমি মনে করি রেস্টুরেন্টে থাকা উচিত, কারণ আমি এরিককে নিয়ে ফেস করেছি বিভিন্ন রেস্টুরেন্টগুলো। এটা অবশ্যই, কারণ তাদেরও একটা এক্সেস, সব মানুষের মতো সমানভাবে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এই বাচ্চারা তো আসলে ঠিকমতো খাবার তো খেতে পারে না, ওরা তো ছড়িয়ে ছিটিয়ে খাবারগুলো খায়, তখন প্যারেন্টস গুলো লজ্জা পায়। আমার কথা হচ্ছে লজ্জার কিছু নেই। আমার এরিক যখন আগে রেস্টুরেন্টে খেতে যেত, ও তো আমার সাথে যেত, ও ছড়িয়ে ছিটিয়ে মুখের মধ্যে খাবার টাবার লাগিয়ে, ও তখন টিস্যু দিয়ে মুখ মুছতে পারতো না এরকম করে। তো আমি ওকে শিখিয়েছি, আমি বলেছি দেখো তুমি যদি এরকম করে খাওয়া দাওয়া করো, তুমি মোবাইলের স্ক্রিনে দেখাতাম যে দেখো তুমি কেমন দেখাচ্ছে, তোমার আয়নাতে কেমন দেখায়, বলে তুমি ঠিক করে দাও। না, আমি ঠিক করে দেবো না, তোমার বিয়ে হলে তোমার বউকে ঠিক করে দিবে। তখন ও লজ্জা পেত, মা তুমি এগুলো কি বলো, হ্যাঁ তুমি ঠিক আছে আমি করছি। এটা করতে করতে এখন এরিক সমস্ত রেস্টুরেন্টে, হোটেলে একা একা যায়, আমাকেও নিয়ে যায় না, শুধু তার স্কিল ডেভেলপ হয়ে গেছে, স্কিল ডেভেলপড হয়ে গেছে, আমাকেও লাগে না, ওর স্টাফকে নিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, এবং দেখা যাচ্ছে আমার জন্য সে খাবার কিনে নিয়ে আসে। বিভিন্ন সময় যখন দেখে যে আমার শরীর খারাপ, জ্বর, বা আমি হসপিটালে, তার রেসপন্সিবিলিটির জায়গাটা বিউটিফুল। আমি গত মাসে হসপিটালাইজ ছিলাম, ইউনাইটেড হসপিটালে, এরিক কিন্তু আমাকে এমার্জেন্সিতে দিয়ে গেছে।